ভর করছে। পরের বক্তা তৃণমূলের অরূপ চক্রবর্তী। আজকের সাবজেক্ট লড়াইয়ের নাম এসআইআর। আমি বলার আগে আমার পূর্ববর্তী বক্তা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয়া কেয়া দেবী বক্তব্য রাখতে গিয়ে লাস্ট মিনিটে ওই বাঁ হাতে মনসা পুজো করার মতো চাঁদ সদাগরের মতুয়া শব্দবন্ধ উচ্চারণ করলেন। আমি জানি না যে কেয়া দেবী বিধানসভা ভোটের উপনির্বাচনে লড়েছিলেন, কেয়া দেবী জিততে পারেননি। সে গণতন্ত্রে কেউ জেতে কেউ হারে, কিন্তু বিধানসভা নির্বাচনে জিতেছেন বিজেপির টিকিটে, তার নাম অসীম সরকার। সেই অসীম সরকার কদিন আগে বিশ্বদা তোমাদের চ্যানেলেই দেখেছি স্টেটমেন্ট দিয়েছিলেন যে একজন মতুয়ার গায়েও যদি হাত পড়ে তাহলে ভারতীয় জনতা পার্টিকেও কিন্তু মতুয়ারা ছেড়ে কথা বলবেন না। আর গতকালকের আরেকটি স্টেটমেন্ট, যখন ওই মতুয়াগড় থেকে বিধায়ক নন সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি এখনো লন্ডনে আছেন কিনা আমি জানি না, ফিরে এসছেন কিনা আমার সাম্প্রতিক স্ট্যাটাস জানা নেই, তার সম্পর্কে ওই অসীম সরকার বলছেন যে মতুয়ারা চিন্তায় অনশন করছে, বসছে, উনি ভালো করেছেন, উনি এসব চিন্তা ভাবনার মধ্যে না গিয়ে লন্ডনে ঘুরছেন, ভালো করেছেন। তো আমি জানি না কেয়া দেবীর বক্তব্যটা বিজেপির অফিসিয়াল ধরবো না অসীম সরকারের মতুয়া প্রসঙ্গে বক্তব্যটা ধরবো, সেটা ওনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে বুঝে নেবেন। আমি শুধু আসছি এক এক করে এখানে যারা বলেছেন। তার আগে হঠাৎ করে শুনলাম বাংলার বুকে তৃণমূল কি সব বললো, 18,000 টাকা দিতে পারছেন না, অভ্র বিজেপির প্রতিনিধি বললেন এখানের বিএলওরা মারা যাচ্ছেন, তৃণমূলের দোষ আছে। আমার কাছে না বিশ্বদা দুটো সুইসাইড নোট আমি ইচ্ছে করে রাখলাম এই কারণে, একজনের নাম বাহাতে যিনি, তিনি আমাদের বাংলার কৃষ্ণনগরের রিঙ্কু তরফদার, এটা তার হাতে লেখা সুইসাইড নোট। আর ডান হাতে যার, তার নাম গুজরাটের সোমনাথের অরবিন্দ মুলজি। ইন্টারেস্টিংলি দেখুন, দুটো সুইসাইড নোট লিখেছেন দুজন শিক্ষক, একজন শিক্ষক একজন শিক্ষিকা। সুইসাইড নোট দুটো লেখা হয়েছে তাদের ক্লাস নোট খাতায়, খাতার মধ্যে একই রকম খাতা যেখানে তারা পড়ান সেই খাতা হাতের সামনে তারা সুইসাইড নোট লিখেছেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় ও উৎকল বঙ্গ, বাংলার গুজরাট এক হয়ে যাচ্ছে। দুই শিক্ষকই জানাচ্ছেন এই অমানসিক প্রেশার নিতে পারছেন না, যে কাজ 2 বছর ধরে করার কথা, শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে হবে বলে 1.5 মাস 2 মাসের সময়সীমায় এই অমানসিক চাপ দিয়ে তাদেরকে করতে বলা হচ্ছে, যেটা প্র্যাকটিক্যালি কোনো সুস্থ মানুষের পক্ষে করা সম্ভবপর নয়। এই চাপ নিতে না পেরে তারা আত্মহত্যা করছেন এবং এর জন্য দায়ী এক এবং একমাত্র নির্বাচন কমিশন, দুজনেই লিখে যাচ্ছেন। এরকম আরও সুইসাইড নোট পাইলে আমরা দিতে পারি। আমি এখানে এসআইআর আমরা বলছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং, কেউ কেউ অন্য নামে ডাকতে পারেন, কিন্তু এসআইআরকে ওই ছোটবেলা আমরা করতাম না, ওই এক কথায় প্রকাশ করো। এসআইআরকে যদি এক কথায় প্রকাশ করা হয় তাহলে আমার মনে হয় এসআইআরের আসল লক্ষ্যটা দাঁড়াবে যে বাংলাদেশি ঘুষপেটিয়া তারাও, বাংলাদেশি ঘুষপেটিয়া তারাও, এই স্লোগান দিতে দিতে ভোটার লিস্টে ব্রাজিলিয়ান মডেলকে ঘুষপেটিয়া করে ঢুকিয়ে দিয়ে ভোট দেওয়া, এটার এক কথায় বলা এসআইআর। আজকে এই জায়গায় এসআইআরকে এনে দাঁড় করানো হয়েছে। আচ্ছা, অভ্র বলছিল লাভলি খাতুনের কথা, ঠিক, যদি সত্যিকারের কোনো বাংলাদেশি ভোটার লিস্টে থেকে থাকেন তাহলে সেটা অন্যায়। আচ্ছা অভ্র, তোমার লাভলি খাতুনের কথা মনে পড়লো, আর একটু পাশেই, খুব বেশি দূর না, উত্তর 24 পরগনা স্বরূপনগর বলে একটা জায়গা নিশ্চয়ই তুমি জানো, সেখানকার চেকপোস্ট নিয়ে কদিন আগে তোমার বক্তব্য শুনেছি। ওই স্বরূপনগরের বাসিন্দা, শুধু বাসিন্দা না, বিজেপির টিকিটে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, পিতার নাম রাধাকান্ত মণ্ডল, যাকে বিজেপি টিকিট দিয়ে পঞ্চায়েতের সদস্য করেছে, তার বাড়ি বাংলাদেশের ভোটার লিস্টে সাতক্ষীরার রুদ্রপুরে। মানে ওই ঘুষপেটিয়াটা কিভাবে তাড়ানো হবে বেছে বেছে, মানে বিজেপি হলে ওয়াশিং মেশিনে ঘুষপেটিয়া সাফ, ওয়াশিং পাউডার, নতুন ডিটারজেন্ট। আচ্ছা ছেড়ে দিন, আইনসভার সদস্য, আজকে আইনসভার সদস্য গোপালগঞ্জ, অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হতেন, ওই গোপালগঞ্জের নিজামকান্দি ইউনিয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ রবিউল শেখ, নিজামকান্দি ইউনিয়ন পরিষদের প্রত্যয়নপত্র এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে স্বপন কুমার মজুমদার, পিতা সন্তোষ কুমার মজুমদার, গ্রাম নিশ্চিন্দপুর, ডাক নিজামকান্দি, জেলা গোপালগঞ্জ, সে আমার অতি পরিচিত, তাকে চিনতাম জানতাম, সে আমার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডে স্থায়ী বাসিন্দা ছিল। আমার জানা মতে সে কিছুদিন আগে ভারতে চলে গিয়েছেন, বর্তমানে সে আমার ইউনিয়নে থাকেন না। মানে 2002 সালের বেঞ্চমার্ক ধরা হয়েছে। তো আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, স্বপন মজুমদার তার বাবার নাম 2002 এর লিস্টে আছে কিনা প্রকাশ করা হোক।
স্বপন মজুমদারের তার গোষ্ঠীর নাম 2002-এর লিস্টে আছে কিনা। স্বপন মজুমদারকে বিজেপি আইনসভার সদস্য করে আইন প্রণয়ন করতে পাঠিয়ে দিচ্ছে, অসীম সরকারকে আইনসভার সদস্য করছে, স্বরাষ্ট্র মন্ত্রকের উপমুখ্য প্রতিমন্ত্রী, হাফ প্যান্ট হলেও তো মন্ত্রী ছিল নিশীথ প্রামাণিক, বাংলাদেশি ভোটার। এমনকি যাকে পর্যবেক্ষক বানিয়েছে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাংলাদেশের চাপাডাঙ্গায় জন্ম, তার পরিবার রয়েছে বাংলাদেশে। মানে বাংলাদেশের ঘুষপেটিয়া আসবে, বিজেপির জার্সি পরে গেলে তো আর ঘুষপেটিয়া থাকবে না। এই যে সামগ্রিকভাবে রাজনীতি, আসলে একটা রাজ্যে জানেন তারা মানুষের ভোটে নির্বাচিত হতে পারবেন না। পরিকল্পিতভাবে টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, যে বিরোধী নেতারা বলছেন 1 কোটি ভোটার, 1,20,00,000 ভোটার। কেন 1 কোটি ভোটার, 1,20,00,000 ভোটার টার্গেট দিতে হচ্ছে? 2021-এ বিজেপির থেকে তৃণমূল এগিয়ে আছে 68 লাখের বেশি ভোটে, প্রায় 70 লাখ। তাই 1 কোটি টার্গেট দিয়ে রাখো, যদি 70% ফুলফিল হয় 70 লাখ ভোটারের নাম বাদ দাও, তাহলে যদি নবান্নের 14 তলায় হেলিকপ্টার নামে। কিন্তু বাংলার মানুষ সেই সুযোগ দেবেন না। আমি আবারও বলছি, যদি এসআইআর করার হতো, 2021 সালে বিধানসভা নির্বাচনের পরে 23 অবধি কোনো ভোট ছিল না, 2 বছর সময় ছিল, করেননি কেন? 23-এ পঞ্চায়েতের পর 24-এর লোকসভা, মাঝখানে প্রায় 1 বছর সময় ছিল। 24-এ লোকসভার পর 26-এ ভোট, 2 বছর সময় ছিল, কেন করেননি? কেন 2 মাসে? কারণ যেন তেন প্রকারেণ যারা এ রাজ্যের লড়াইতে জিততে পারছেন না, তাদেরকে 2 মাসের মধ্যে একটা চাঙ্ক ভোটারের নাম বাদ দাও, তারপর শুনানি করো, শুনানি করে বাদ দাও, কোর্টে কেস হোক, ততদিনে ভোট পেরিয়ে যাবে, নির্বাচনে সরকার গঠিত হবে। ঠিক যেভাবে আমরা দেখেছি মহারাষ্ট্রের বুকে 1 লপ্তে ভোটারের নাম 5 বছরে যত নাম ওঠেনি, 5 মাসে তার থেকে বেশি নাম উঠেছে। দিল্লিতে একই প্র্যাকটিস করেছে, আবার বিহারে উল্টো প্র্যাকটিস। কেয়া দেবী শুরু করেছিলেন ডগ লাভার বলে। শুধু কেয়া দেবী, আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনারও ডগ লাভার। বিহারের ভোটার এসআইআর এর লিস্টে কুত্তার নাম তুলে দিয়েছিল ডগবাবু, বাবার নাম কুত্তাবাবু, মায়ের নাম কুত্তিয়া দেবী। পরে যখন ধরা পড়ে হইচই হয়েছে, তখন বলেছে আমরা রেকটিফাই করে দিয়েছি। আপনি একা ডগ লাভার নন, নির্বাচন কমিশনার মাননীয় তিনিও ডগ লাভার। প্রতি পদক্ষেপে প্রমাণ দিচ্ছেন ভারতের মানুষকে যারা এই জায়গায় নামাচ্ছেন, ভারতের মানুষই আপনাদেরকে বুঝে নেবেন আগামী দিনে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করব। দেশে কম, সেই আসনগুলোতে কি এর প্রভাব পড়বে? বিশ্বদা, প্রথম কথা, নির্বাচন কমিশনের এই তথ্যে বিশ্বাস করার কোনো গ্রহণযোগ্য কারণ নেই। এই কারণেই যে নির্বাচন কমিশন বিহারে ভোট হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও বলতে পারে না কত ভোট পড়েছে, তারা এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রসেস শেষ হওয়ার আগে বলে দিচ্ছে কত নাম বাদ যাচ্ছে। এখানেই তো ওই যে বলে না, রাম জন্মানোর আগে রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আমরা এই কারণেই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারি না, কারণ তাদের পাস্ট এক্সপিরিয়েন্স এত ভয়ঙ্কর। বিহারে 48 ঘন্টা পরেও ভোট বলতে পারেনি, 7,42,00,000, পরে 3 লক্ষ বেড়ে গিয়েছে। আমি এবার আসি, কাম টু নেক্সট পয়েন্ট। নিশ্চয়ই কেয়া বিজেপির বড় নেত্রী, এখানে অভ্র রয়েছে বিজেপির নেতা। সম্ভবত এদের দুজনের থেকে বিজেপির পদে একটু বড় নেতার নাম নিশীথ প্রামাণিক, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। আমি নিশীথের একটু আগের একটা টুইট, নিশীথ লিখছেন, বাংলাদেশি ইনফিল্ট্রেটরস টোল বেঙ্গলিস রাইট ফর ইয়ার্স, উইথ এসআইআর নাও অ্যাক্টিভ দে উইল ফাইনালি বি এক্সপোজড অ্যান্ড দ্যাটস ওয়াই মমতাজি ইজ প্যানিকিং, ওয়াই ডিফেন্ড ইনফিল্ট্রেটরস ওভার বেঙ্গলস ওন পিপল। মানে অনুপ্রবেশকারীদের কেন মদত দেওয়া হচ্ছে বাংলার নিজের মানুষের বাইরে গিয়েও। ঠিক, আমি শুধু জানতে চাইছি যে এই নিশীথ প্রামাণিক যখন উনি 2021 সালে কেন্দ্রীয় মন্ত্রী হলেন, আসাম থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন রিপুন বোরা। রিপুন বোরা দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছিলেন যে একজন বিদেশিকে কেন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হলো। এবং তখন কেয়া দেবীর দলের পুরনো, কেয়া দেবী তো পরে দলে এসছেন, বা অভ্র অন্য দল থেকে বিজেপিতে এসছে, প্রথম দিনের বিজেপি নেতা তৎকালীন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন যে নিশীথ প্রামাণিক বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন ঠিকই, কিন্তু নিশীথ প্রামাণিককে তো আমরা আশ্রয় দেব। আমার বক্তব্য এখানেই, যদি বাংলাদেশি ঘুষপেটিয়ারা আমাদের ওই কারা ভাত খেয়ে নেয় হাবদান সামাল সামাল, আমাদের অন্ন যদি ধ্বংস করে, নিশীথ প্রামাণিক অন্ন ধ্বংস করলে সেটা পবিত্র ধ্বংস। আর আরেকজন, এই যে আরো একটা ইন্টারেস্টিং, এখানে আমাদের রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে সিএএ কে কেন সমর্থন করলো না। আচ্ছা, একটা কথা বলুন, আসামে আরটিআই এর তথ্য বলছে, আসামে যে 19 লক্ষ নামের কথা সমীরদা বললেন, 12.5 লাখ হিন্দু বাঙালি। সিএএ তে, আমি শেষ করিনি, আপনি উত্তর নেব। আমার প্রশ্ন না শুনেই কেন, আমার প্রশ্নটা শুনে নিন, রাম জন্মানোর আগে রামায়ণে না গিয়ে আপনি বললেন সিএএ কেন। আসামে সিএএ তে কজন বাঙালিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে জানেন? 3 জন। 3 জন অফিশিয়াল রেকর্ড আরটিআই এর উত্তরে আসাম সরকার জানাচ্ছে সিএ দেশের আইন, এটা সমর্থনের প্রশ্ন নয়। নাগরিকত্ব দেওয়ার কথা আমি আবার মানতে বাধ্য রাজ্য সরকারের থাকার জন্য। শুনে নিন,
তারপরে আইন যে আমার সমর্থনের একটু- প্রশ্ন কি? আরে আপনি সমর্থন না আপনি শুনে করলেও নিন না। সিএ কে আপনি মানতে আপনারা আপনি বাধ্য, শুনে নিন না। নয়তো আপনাদের সরকারের পদত্যাগ কে করা। কি মানতে বাধ্য সেটা তো দেশের পার্লামেন্ট দেখিয়ে দিচ্ছে। জাস্ট বিশ এক ওয়ান লাইনার, কেয়া একটু আগে মহসিন খানের নাম বলছিল, আমি কেয়ার মুখ থেকে শুনলে খুশি হতাম, কারণ কেয়াও বাংলার মেয়ে, সোনালিও বাংলার মেয়ে। সোনালী খাতুনকে হাইকোর্ট অর্ডার দিয়েছে, আসছি। সুপ্রিম কোর্ট ঘাট ধাক্কা দিয়েছে, আজ অব্দি মহিলাটি প্রেগনেন্ট, তাকে ভারতবর্ষের নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার বলছে ভারতীয় হাই কমিশনকে নিয়ে যাও, ভারতের মেয়ে বলে তাকে নিতে চাইছে না। এত অসম্মান, এরপরে বাংলার মেয়েদের নিশ্চয়ই। কাছে ভোট চাইতে বলো। যাবে? কেয়া এখন মহিলা ইস্যু যখন এসছে এবং